আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার কিছু অজানা কথা আমরা অনেকেই জানি না। কথাটা হচ্ছে যে সফলতার সংজ্ঞাটা কি, কোন ব্যক্তি সফল, কে সফলতা অর্জন করতে পারলো আর কে পারলো না। তো সূরা ইমরানে আল্লাহ তাআলা বলে, আমি মুসলিম হিসাবে সফলতার যদি সংজ্ঞাটা দিই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইমরানে বলেন, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। অর্থ হলো, যে ব্যক্তি জাহান্নামে না গিয়ে জান্নাতে গেল, সে তার জীবনে সফলতা অর্জন করতে পারলো। তো কোন ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো? যে ব্যক্তি জাহান্নামে না গিয়ে জান্নাতে গেল, সে সফলতা অর্জন করতে পারলো। এটা আল্লাহ তাআলার কোরআনে লেখা হয়েছে সফলতার সংজ্ঞা। তো আমরা যেটা জানি, আমি আপনি যেই বলি, আসলে কি জীবনে মনে হয় যে লেখাপড়া করে একটা চাকরি করা বা একটা বাড়িঘর করা, জীবনে কিছু একটা করা, ভালো কিছু একটা করাই মনে হয় জীবনের সফলতা। আসলে এটা আমাদের জীবনের সফলতা হতে পারে না। সফল ব্যক্তি তিনি, যিনি এই আয়াতের অর্থের সাপেক্ষে সফলতা অর্জন করতে পারবে পরকালে, সে ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করতে পারল। দেখো, এই পৃথিবীতে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই কিন্তু সফল ব্যক্তি না। যখন সে চাকরি থেকে পেনশন গেল বা চাকরিচ্যুত হলো, তারপর কিন্তু সে সফল না। কেমন? আপনি চাকরি করতেছেন, আপনি কিন্তু সফল ভাবতেছেন, আসলে কিন্তু প্রকৃত সফল আপনি না। আপনার চাকরি শেষ, আপনার সফলতা শেষ। আর যে ব্যক্তি জান্নাতে গেল, জাহান্নামে না গিয়ে জান্নাত মানে সফলতা অর্জন করতে পারলো, জান্নাতে যেতে পারলো, সে চিরস্থায়ী একটা সফলতা অর্জন করতে পারলো। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, এটা সফলতা বলে না। পরকালে যে সফলতা অর্জন করতে পারলো, সেই প্রকৃত সফলতা অর্জন করতে পারলো। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।